শীতের আয়োজনে আজকে থাকবে বাটা মশলা আর নারকেলের দুধ দিয়ে মজাদার হাঁস ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। অন্যান্য সময়ের চেয়ে শীতকালে হাঁসের গায়ে বেশি চর্বি জমা হয়, যার কারণে হাঁসটা খেতে বেশি মজা লাগে। তাই তো আমাদের দেশে চালের রুটি, চিতল পিঠার সঙ্গে হাঁস ভুনা খাওয়ার একটা রেওয়াজ আছে। শীতের দিনে হাঁস ভুনা খাওয়ার মজাই কিন্তু আলাদা। কোনো রকম হাঁসের বাজে স্মেল ছাড়া ঘরোয়া মশলায় কিভাবে হাঁস ভুনা করা যায়, আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। হাঁস ভুনা করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা হাঁস। প্রসেস করার পর এখানে 4 কেজির মতো মাংস হয়েছে। হাঁসটা কিন্তু চামড়া সহই রান্না করতে হয়। চামড়ার মধ্যে যে ছোট ছোট লোমগুলো থাকে সেজন্য আমি আগুনে পুড়ে ঝলসে নিয়েছি, তারপর মাঝারি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো, সেজন্য আমি দিয়ে নিলাম 2 কাপ পেঁয়াজ কুচি এবং 1 কাপের মতো পেঁয়াজ বাটা। নিয়ে নিব 1/2 কাপ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, 1/4 কাপ নারকেল বাটা, 1.5 কাপ তেল, এরপরে গোটা মশলা দিয়ে দিব। আমি এখানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, সব গরম মশলা একসাথে দিয়ে দিব। এবার আমি হাত দিয়ে সবগুলো মশলা মাংসের সাথে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এবার ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে মাংসগুলোকে আমি কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পর ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। এরই মাঝে আমার মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এখন পর্যন্ত মাংসের মধ্যে কোনো রকম পানি অ্যাড করিনি। এবার ভালো করে নেড়েচেড়ে আমি মাংসগুলোকে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের মধ্যে থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলো শুকিয়ে উপরে তেলটা উঠে গিয়েছে। আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। আমি এখানে গরম পানিটা অ্যাড করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন। এবার ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি নারকেলের দুধটা দিয়ে নিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আমার মাংসটা প্রপারলি কুক হয়ে গিয়েছে। এবার সার্ভ করার পালা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।